আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু কুকিং হাউস বাই বিথি। আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আলু এবং ময়দা দিয়ে ভীষণ মজাদার এবং খুবই সুন্দর আকর্ষণীয় মচমচে একটি নাস্তার রেসিপি নিয়ে চলে এলাম। ইফতার অথবা বিকেলের নাস্তায় কিংবা অতিথি আপ্যায়নে বানিয়ে পরিবেশন করতে পারেন। সবাই ভীষণ পছন্দ করবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। আমি এখানে মিডিয়াম সাইজের 5টা আলু ভালোভাবে সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন এই আলুটা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। এটা চাইলে হাত দিয়েও চটকে নেওয়া যায়, তবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে আলুর মধ্যে কোনো দানা দানা থাকে না। আমি সবগুলো আলু গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এখন আলুর পুরটা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা নিয়েছি। হাত দিয়ে পেঁয়াজটা একটু ভেঙে গুঁড়ো করে নেব। এখানে চাইলে কাঁচা পেঁয়াজও দেওয়া যায়, তবে কাঁচা পেঁয়াজের পরিবর্তে পেঁয়াজটা এভাবে ভেজে বেরেস্তা করে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে ভালো লাগবে। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ কাঁচা মরিচ কুচি। মরিচের পরিমাণটা যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী বুঝে দিতে হবে। 1 চা চামচ পরিমাণ দিয়ে দেব রসুন বাটা। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। হাফ চা চামচের মতো দিয়ে দেব শুকনা মরিচ গুঁড়া। হাফ চা চামচ দিয়ে দেব ভাজা জিরা গুঁড়া। হাফ চা চামচ দিয়ে দেব ধনিয়া গুঁড়া। হাফ চা চামচ দিয়ে দেব গরম মশলার গুঁড়া। এবার হাত দিয়ে আলুর সাথে সব মশলাটা ভালোভাবে মেখে নেব। আর এই আলুর পুরটা আমি হাত দিয়ে এভাবে মেখে নিচ্ছি। চাইলে আলুর পুরটা একটু ভেজে নেওয়া যায়। খুব ভালোভাবে মেখে নিতে হবে যেন মশলাটা আলুর সাথে ভালোভাবে মিশে যায়। আলুর পুরটা মেখে তৈরি করে নিয়েছি। এখন এই আলুর পুরটাকে আমি ছোট ছোট কয়েকটা ভাগে ভাগ করে নেব। পিঠাটা কতটুকু বড় করে তৈরি করতে চান সেই অনুযায়ী আলুর পুরটা নিয়ে নিতে হবে। আমি পিঠাটা খুব বেশি বড়ও করব না, খুব বেশি ছোটও না, মাঝারি আকৃতির করে তৈরি করব, সেই জন্য আলুর পুরটাও সেভাবে নিয়ে নেব। আলুর পুরটা নিয়ে হাতের তালুতে এভাবে একটু গোল শেপ করে নিয়ে নেব। এতে করে সময়টা বাঁচবে আর তাড়াতাড়ি হয়ে যাবে। আমি সবগুলো আলু এভাবে ছোট ছোট করে ভাগ করে নেব। একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখন এই বোলে নিয়ে নেব 2 কাপ পরিমাণ ময়দা। পিঠা যতটুকু তৈরি করতে চান সে অনুযায়ী ময়দার পরিমাণটাও এখানে নিয়ে নিতে হবে। আমি 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে আজকের এই পিঠাটা তৈরি করে নেব। দিয়ে দেব সামান্য লবণ। আর দিয়ে দেব 3 টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল। এখন তেল এবং লবণটা ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। ময়দার সাথে তেল এবং লবণটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর তেলটাও ময়দার সাথে ভালোভাবে মিশে গিয়েছে। এখন অল্প অল্প পানি দিয়ে আমি ময়দার একটা ডো তৈরি করে নেব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মেখে নিতে হবে যেন পানি বেশি পড়ে ময়দার ডোটা নরম না হয়ে যায়। আর আমি এখানে রেগুলার ঠান্ডা পানিটা ব্যবহার করছি। এখানে চাইলে হালকা কুসুম গরম পানি দিয়েও এই ময়দার ডোটা তৈরি করে নেওয়া যাবে। ময়দার ডোটা আমি খুব ভালোভাবে 3-4 মিনিট ধরে মথে নিয়েছি। আর ময়দার ডোটা ঠিক এরকম হবে, খুব বেশি নরমও না আবার শক্তও না। ঠিক আমরা যেভাবে রুটি তৈরি করি সেরকম করে একটা ডো তৈরি করে নিতে হবে। ময়দার ডো থেকে আমি কিছুটা ময়দা এভাবে ছোট ভাগ করে নিয়েছি। এখন একটা রুটি বেলে নেব। এখন বড় এবং পাতলা করে একটা রুটি বেলে নেব। ঠিক আমরা রেগুলার রুটি যেরকম করে তৈরি করে নিই পুরু করে, সেভাবেই পুরু করে একটা রুটি বেলে নিতে হবে। আর রুটিটা একটু বড় করে বেলে নেব। আমি রুটিটা ঠিক এরকম পুরু করে বেলে নিয়েছি। এখন একটা ছুরি নিয়ে আমি এই রুটিটাকে চিকন চিকন ফিতার মতো করে কেটে নেব। আপনারা জাস্ট ভালো করে লক্ষ্য করে দেখুন আমি কিভাবে ফিতাগুলো কেটে নিচ্ছি। ফিতাটা খুব বেশি চিকন না আবার খুব বেশি মোটাও না, তবে এই ফিতাটা আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন। আমি সম্পূর্ণ রুটি থেকে এভাবে চিকন চিকন করে ফিতাটা কেটে নেব। আমি সম্পূর্ণ রুটিটা এভাবে চিকন চিকন ফিতার মতো করে কেটে নিয়েছি। এখন এই ফিতাটাকে আমি দুটো টুকরো করে কেটে নেব। আপনারা ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন কিভাবে কেটে নিয়েছি ফিতাগুলো। রুটি থেকে ফিতাগুলো কাটা হয়ে গিয়েছে। এখন ফিতাগুলো তুলে নেব। আবারও একটা রুটি বেলে নেব।
এই রুটিটাও আমি বড় করে বেলে নেব। এবারের রুটিটাও খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা হবে না, মিডিয়াম সাইজ করে বেলে নিতে হবে। ঠিক আমরা রেগুলার রুটি খাওয়ার জন্য যেভাবে রুটিটা তৈরি করে নিই একইভাবে রুটিটা তৈরি করে নিতে হবে, তবে রুটিটা একটু বড় করে তৈরি করে নিতে হবে। রুটিটা ঠিক এরকম বড় আর পাতলা করে বেলে নিয়েছি। এখন এই রুটিটাকে আমি ছোট গোল করে কেটে নেব। তার জন্য আমি এরকম একটা ছোট বাটি নিয়েছি, এই বাটির আকারে আমি রুটিটা কেটে নেব। এটা চাইলে কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন। আপনারা পিঠাটা যতটা বড় করতে চান সে অনুযায়ী এই রুটিটাকে গোল করে কেটে নিতে হবে। আমি খুব বেশি বড়ও করব না আবার খুব বেশি ছোটও না, সেই আকারে বাটি নিয়ে রুটিটা কেটে নিচ্ছি। আমি একবারে এখানে 4টা পিঠা তৈরি করব, তার জন্য রুটিটা বড় করে তৈরি করে নিয়েছি। বড় করে তৈরি করে নিলে একটা রুটি থেকে এভাবে 4টা বা 5টা একসাথে অনেকগুলো কেটে নেওয়া যাবে। আবার এটা চাইলে ছোট ছোট করে রুটি করে তৈরি করে নিতে পারেন, তবে সেটাতে সময় বেশি লাগবে। আর এভাবে একটা রুটি বড় করে তৈরি করে নিয়ে তারপরে ছোট করে কেটে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে। রুটির বাড়তি অংশটা তুলে নিলাম, এখন এই বাড়তি অংশটা রেখে দেবো, এটা দিয়ে আবারও রুটি তৈরি করে নেওয়া যাবে। এখন এই ছোট ছোট গোল রুটির উপরে যে আলুর পুরটা আমি মেখে রেখেছিলাম এবং গোল শেপ দিয়ে রেখেছিলাম, সেই আলুর পুরটা এভাবে ঠিক মাঝ বরাবর বসিয়ে দেব। প্রত্যেকটা কাটা রুটির উপরে আলুর পুরটা এভাবে ঠিক মাঝ বরাবর বসিয়ে দিতে হবে। আমি একবারেই এখানে 4টা পিঠা তৈরি করে নেব। বাটিতে সামান্য একটু পানি নিয়েছি। এখন রুটির এই চারপাশের অংশটাতে আমি কিছুটা পানি লাগিয়ে নেব, যাতে করে এটা ভালোভাবে সিল করা যায়। রুটিটার ঠিক চারপাশে এভাবে আঙুল দিয়ে পানি লাগিয়ে খুব ভালোভাবে একটু প্রেস করে নিতে হবে। এখন প্রথমে যে রুটি থেকে আমি চিকন ফিতাগুলো কেটে নিয়েছিলাম সেই ফিতাগুলো নিয়ে নিয়েছি। এখন রুটির এই চিকন ফিতাগুলোকে আমি আলুর উপর দিয়ে এভাবে বসিয়ে সুন্দর একটা ডিজাইন তৈরি করে নেব। আপনারা জাস্ট খুব ভালো করে লক্ষ্য করে দেখুন আমি কিভাবে ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। প্রথমে একটা ফিতা এভাবে বসিয়ে দিলাম, এখন আরেকটা ফিতা নিয়ে ঠিক অপোজিট সাইডে এইভাবে বসিয়ে দেব। সব সময় হয়তো বলে বোঝানো সম্ভব হয় না, আপনারা ভিডিওতে দেখেই বুঝে নিতে পারবেন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। আমার কাছে এই ডিজাইনটা খুবই সহজ মনে হয়েছে, আর এটা সময় কিন্তু খুবই কম লাগে। অনেকে হয়তো ভাবতে পারেন এটা তৈরি করতে খুব বেশি সময় লাগে, এটা তৈরি করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না। আবারও একটা ফিতা আমি ঠিক মাঝ বরাবর বসিয়ে দিলাম। আমি এখানে মোট 6টা ফিতা ইউজ করব, 3টা করে মোট 6টা ফিতা আমি এখানে ব্যবহার করব। আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন আমি কিভাবে ডিজাইনটা তৈরি করছি। এটা অনেকটা পাটি পিঠার মতো, পাটিটা যেভাবে বোটে নেয় পাটির উপরে যে ডিজাইনটা থাকে বটা ডিজাইন, ঠিক সেরকম একটা বটা ডিজাইনের মতো হয়। এই ডিজাইনটা তৈরি করতে ফিতাগুলোকে একটার পর একটা এভাবে দিয়ে দিতে হয়। আমি ফিতাগুলো একটু ফাঁকা ফাঁকা করে সেট করেছি, এতে করে দেখতে ভালো লাগবে। ভেতরে যে আলুটা আছে আলুটা দেখা যাবে, ভাজার পরে দেখতে খুবই সুন্দর লাগে। এটা চাইলে একদম ঘন করে মিশিয়েও তৈরি করা যায়, ডিজাইনটা অন্যরকম হবে। আমি সবগুলো ফিতা এভাবে বসিয়ে নিয়েছি, আপনারা দেখেই বুঝতে পারছেন কিভাবে বসিয়েছি একটার পরে একটা। এখন নিচের যে গোল কাটা রুটিটা আছে এই রুটিটার উপরে ফিতাগুলোকে খুব ভালোভাবে চেপে চেপে লাগিয়ে দেব, যাতে করে ভাজার সময় খুলে না যায়। খুব ভালোভাবে চেপে চেপে লাগিয়ে দিতে হবে। ব্যাস, দেখলেন তো কত সুন্দর একটা পিঠার ডিজাইন তৈরি হয়ে গেল। উপরের দিকটাও আঙুল দিয়ে একটু হালকা চেপে চেপে লাগিয়ে দেব, যাতে করে ফিতাগুলো ভালোভাবে সেট হয়ে যায় আর ভাজার সময় খুলে না আসে। এখন ফিতার এই বাড়তি অংশটুকু আমি কেটে নেব। নিচে যে গোল রুটিটা আছে রুটির সমান করে কেটে নিতে হবে, এতে দেখতে খুবই ভালো লাগবে। রুটির চারপাশে ফিতার বাড়তি অংশটা কেটে নিয়েছি, আর দেখুন কত সুন্দর একটা ডিজাইন হয়েছে। খুবই সুন্দর আর আকর্ষণীয় একটা ডিজাইন, আর এইভাবে নাস্তাটা তৈরি করলে দেখতে এত ভালো লাগে সবাই ভীষণ পছন্দ করবে, আর এটা আপনার নাস্তার টেবিলের সৌন্দর্য বাড়িয়ে দেবে। আপনাদের সুবিধার্থে আমি আরও একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি, আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন। এই পিঠাটা আপনারা যদি কেউ সংরক্ষণ করে রাখতে চান তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত এই পিঠাটা সংরক্ষণ করে রেখে খেতে পারবেন।
পিঠাগুলো বানিয়ে ডিপ ফ্রিজে কোনো এয়ারটাইট বক্স অথবা কন্টেনারে ভরে রেখে দিতে পারেন। এটা বেশ অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে। একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে আমি একটা একটা করে পিঠা দিয়ে দেব। পিঠাগুলো ভাজার সময় আমি চুলার আঁচটাকে মিডিয়াম করে রেখেছি, আর মিডিয়াম আঁচে পিঠাগুলো ভেজে নিতে হবে। চুলার আঁচটা একেবারে হাই অথবা একেবারে লোতে এই পিঠাটা ভাজা যাবে না। একেবারে হাইতে ভাজতে গেলে উপরের পাশটা তেলে দেওয়ার সাথে সাথেই পুড়ে যাবে। আবার একেবারে লো করে যদি ভাজতে যান তাহলে পিঠার ভেতরে যে আলুর পুরটা দেওয়া হয়েছে এই পুরটা কিন্তু অনেক সময় বের হয়ে যেতে পারে। তাই মিডিয়াম আঁচে পিঠাগুলোকে এপিট ওপিট উল্টে দিয়ে খুব সুন্দর একটা গোল্ডেন কালার করে ভেজে নেব। আমি পিঠাটা খুব বেশি একটা ডিপ কালার করে ভাজবো না, লাইট গোল্ডেন কালার করে ভেজে নেব। তবে এটা আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নিতে পারেন। পিঠাগুলোর এক সাইড একটু ভাজা হয়ে গেলে এখন উল্টে দেব, আর উল্টে দিয়ে অপর পাশটাও ভালোভাবে ভেজে নেব। এপিট ওপিট উল্টে দিয়ে আমি পিঠাগুলো খুব সুন্দর একটা লাইট গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এখন পিঠাগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নেব, আর বাকিগুলো একইভাবে ভেজে নিতে হবে। তৈরি হয়ে গেল আলু এবং ময়দা দিয়ে দারুণ মজাদার, টেস্টি এবং মচমচে এই পিঠাগুলো। দেখতে যতটা সুন্দর, খেতেও খুবই মজার। এভাবে পিঠাগুলো বানিয়ে ইফতার অথবা বিকেলের নাস্তায় কিংবা অতিথি আপ্যায়নে পরিবেশন করতে পারেন। আপনার নাস্তার টেবিলের সৌন্দর্যই বাড়িয়ে দেবে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে, আর আমার রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবার সুস্থ ও নিরাপদ জীবন কামনা করি। অনেক অনেক ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।